বাচ্চারা, চলেন আমরা ইলিশ মাছ রান্না করি। আপনারা আপনাদের মায়ের কাছ থেকে শিখে নেবেন কিভাবে মাছের আঁশ পরিষ্কার করতে হয়। আমি ক্যামেরার পেছনেই কাজটা সেরে ফেলেছি। টুকরো টুকরো করে কেটে নিব। মাছের টুকরাগুলো একটু ধুয়ে নিলাম। ছোটবেলায় আমার মা আমার হাতে মাছ ধরিয়ে দিত, তাই পটু হয়ে গিয়েছি কাটা বাছাই। এক টুকরো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিব। কয়েকটা রসুন ছেঁচে নিব। এভাবে যদি কিছু মানুষকে ছেঁচা যেত তাহলে খুব ভালো লাগতো। একটা হাবানারো মরিচকেও ছেঁচে নিব। দুইটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিব। প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিব টমেটো। ঢাকনা দিয়ে ঢেকে টমেটো গলা পর্যন্ত অপেক্ষা করব। কি সুন্দর টমেটো গলে গিয়েছে। দিয়ে দিব বেটে রাখা রসুন আর হাবানারো মরিচ। অল্প একটু ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো নুন, অল্প একটু হলুদের গুঁড়া। দিয়ে দেব অল্প একটু পানি। ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। ঝোল শুকিয়ে মাখা মাখা হয়ে আসলে দিয়ে দিব মাছ। পরিমাণ মতো পানি দিয়ে দিব। 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। মাছের টুকরোগুলো একটু উল্টে পাল্টে দিব। কি সুন্দর মাখা মাখা হয়েছে। ব্যাস, হয়ে গেল আমার ইলিশ মাছের তরকারি। একটু খেয়ে দেখি। এ যেন অমৃত।